আজকে আপনার আমার দাড়ির মধ্যে সাদা রং ধরেছে। আপনি আমি আজকে সন্তানের কাছে একটা বোঝার মতো হয়ে গেছে। অনেক সন্তান এরকম আছে, আজকে সন্তান আপনার আমার খোঁজ রাখে না, কারণ আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আজকে আপনার সন্তানের কাছে আপনার দাম নাই। তার মানে বোঝা গেল জোয়ান কালকে আপনার কাজে লাগাতে হবে বার্ধক্য আসার আগে। নাম্বার 5 হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, 5 নাম্বার বিষয় হচ্ছে তোমার সম্পদকে কাজে লাগাও দারিদ্র আসার আগে। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যে সকাল বেলায় ধনী, সে সন্ধ্যা বেলায় ফকির, আছে না নাই? একটা সময় তার ঘরের মধ্যে 5 রকমের তরকারি 7 রকমের ভর্তা ছাড়া তার টেবিল সাজানো হয় নাই। আবার এমন একটা সময় এসেছে যে তার ঘরের মধ্যে পান্তা ভাত সেটাও আজকে ঠিক মতো জুটে না। রাসূল বলেন এই 5 জিনিস যেই ব্যক্তি 5 জিনিসকে আসার আগে কাজে লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যেও সফল কাম করবেন এবং আখিরাতের লাইনেও তাকে সফল কাম করবেন। আখিরাতের লাইনে আপনার সময়টাকে দুনিয়ার মধ্যে আপনি কাজে না লাগালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সময় আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন। এক গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলা বলি করতেছে যে নাকি কিয়ামত হবে, কিয়ামত কায়েম করা হবে, সেদিন নাকি বিচার কার্য হবে, সেদিন নাকি কে যেন বিচার করবে। বলে হ্যাঁ কিয়ামত হবে। এক গ্রাম্য সাহাবী তিনি বলতেছেন কিয়ামত হবে, শুনলাম কে যেন বিচার করবে, বিচারটা করবো কেডা? নবীর কাছে প্রশ্ন করতেছেন এক গ্রাম্য সাহাবী। আমাদের সমাজের মধ্যে সরল সহজ মানুষ আছে না? আছে না নাই? এরকম একজন সহজ সরল মানুষ বিশ্ব নবীর কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম কিয়ামতের দিন নাকি আসবে একদিন, সেই দিন নাকি কে যেন বিচার করবে, তবে বিচারটা করবো কেডা? রাসূল বলেন বিচার করবেন আল্লাহ। বিচার কে করবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাসূল বলেন বিচার করবেন আল্লাহ। সাহাবী বলেন বিচার আল্লাহ করবেননি? বলে হ্যাঁ আল্লাহ করবেন। তাহলে তো কোনো চিন্তাই নাই। রাসূল যখন বললেন বিচার করবেন আল্লাহ, এই সাহাবী শোনা মাত্র বলতেছেন যদি আল্লাহ বিচার করেন তাহলে আমার কোনো চিন্তা নাই। রাসূল বলেন কেন চিন্তা নাই? ওই ব্যক্তি বলেন আমি আমার সময়টাকে কাজে লাগিয়েছি ইবাদতের মধ্যে, আমি নামাজ পড়েছি আল্লাহর জন্য, রোজা রেখেছি আল্লাহর জন্য, আমি আমার সব কিছু করেছি একমাত্র আল্লাহর জন্য। আমি তো তারই চিনি, তার